নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরো একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের কৃপায় আপনি ভালো আছেন। গত পর্বে আমরা মথিলিখিত সুসমাচার 10 অধ্যায় থেকে দেখেছি, যিশু যখন তার শিষ্যদের প্রচারের কাজে পাঠিয়েছিলেন তখন তিনি তাদের সতর্ক করেছিলেন যে তার অনুসারী হওয়ার পথে অনেক কঠিন বাধা ও বিরোধিতার সম্মুখীন হতে হবে। আজকের পর্বে আমরা মথিলিখিত সুসমাচার 11 অধ্যায় থেকে অধ্যয়ন করব। এখানে আমরা দেখব যোহন বাপ্তাইজকের শিষ্যদের করা প্রশ্নের উত্তরে যিশু কি বলেছেন এবং পরিশ্রান্ত ও ভারাক্রান্ত মানুষদের জন্য তিনি এক করুণাপূর্ণ আমন্ত্রণ জানিয়েছেন, তাও আমরা জানব। তাহলে চলুন আজকের পর্ব শুরু করা যাক। সাধু মথিলিখিত সুসমাচারের 11 অধ্যায়টিও একই ধারাবাহিকতা বজায় রেখেছে। প্রভু যিশু তার উপদেশমালা ঘোষণা করেছেন, অলৌকিক কাজ করেছেন, রাজ্যের সুসমাচার প্রচার করতে শিষ্যদের পাঠিয়েছেন। তারা ইসরায়েলের সমস্ত পথে পথে মসিহের দাবি ঘোষণা করছেন। কিন্তু তার প্রতিক্রিয়া কি হলো? এক কথায় প্রত্যাখ্যান। এই অধ্যায়ে আমরা দেখব প্রভু যিশুর সেবা কাজের দিক পরিবর্তন হয়েছে। 28 থেকে 30 পদে তিনি এক নতুন বার্তা দিয়েছেন। রাজার উপস্থিতির পরিপ্রেক্ষিতে অনুতাপের বার্তা থেকে সম্পূর্ণ আলাদা একটা বার্তা। কিন্তু আসুন আমরা প্রথম থেকে শুরু করি। মথিলিখিত সুসমাচার 11 অধ্যায় আসুন 1 পদ পাঠ করি। এই রূপে যিশু আপন 12 জন শিষ্যের প্রতি আদেশ সমাপ্ত করিবার পর লোকদের নগরে নগরে উপদেশ দিবার ও প্রচার করিবার জন্য সে স্থান হইতে প্রস্থান করিলেন। শিষ্যদের পাঠিয়ে দেবার পর তিনি নিজেও বেরিয়ে পড়লেন। মানুষের কাছে ঈশ্বরের বাক্য পৌঁছে দেওয়া ছিল তার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, আর আজও এটা একইভাবে গুরুত্বপূর্ণ। আসুন এরপর আমরা 2 পদটা পাঠ করি। 11 অধ্যায় সাধু মথিলিখিত সুসমাচার 11 অধ্যায় 2 পদ। পরে যোহন কারাগারে থাকিয়া খ্রিস্টের কর্মের বিষয় শুনিয়া আপনার শিষ্যদের দ্বারা তাহাকে জিজ্ঞাসা করিয়া পাঠাইলেন। 4 অধ্যায়ের 12 পদে আমরা দেখেছিলাম যোহন বাপ্তাইজক বন্দী ছিলেন, কিন্তু তার শিষ্যরা প্রভু যিশুর সমস্ত কাজ লক্ষ্য করত এবং সেগুলো তারা যোহনকে জানাতো। যোহন ভাবছিলেন যে একদিন কারাগারের দরজায় যিশুর সাথে তার দেখা হবে, কারণ খুব তাড়াতাড়ি তিনি সিংহাসনে বসবেন এবং তার রাজ্য স্থাপন করবেন। আসুন এরপরে 3 পদ আমরা পাঠ করি। 11 অধ্যায় 3 পদ। যাহার আগমন হইবে সেই ব্যক্তি কি আপনি, না আমরা অন্যের অপেক্ষায় থাকিব? দেখুন, যোহনের প্রশ্নটা কতটা যুক্তিসঙ্গত। রাজা খুব শীঘ্রই ক্ষমতায় আসীন হবেন, এটা ভাবার পিছনে অনেক যুক্তি আছে। তিনি একটু অবাক হয়ে যাচ্ছিলেন যে কেন প্রভু সিংহাসনের দিকে এত ধীরে ধীরে চলেছেন। আসুন আমরা প্রভুর উত্তর শুনি, তিনি কি বলছেন। আমরা মথিলিখিত সুসমাচার 11 অধ্যায় আসুন 4, 5 আর 6 পদটা পাঠ করি। যিশু উত্তর করিয়া তাহাদিওকে কহিলেন, তোমরা যাও, যাহা যাহা শুনিতেছ ও দেখিতেছ তাহার সংবাদ যোহনকে দাও। অন্ধেরা দেখিতে পাইতেছে ও খঞ্জেরা চলিতেছে, কুষ্ঠীরা সূচীকৃত হইতেছে ও বধিরেরা শুনিতেছে, এবং মৃতেরা উত্থাপিত হইতেছে ও দরিদ্রদের নিকটে সুসমাচার প্রচার হইতেছে। আর ধন্য সেই ব্যক্তি যে আমাতে বিঘ্নের কারণ না পায়। প্রভু যিশুর উত্তরটা অভাবনীয় এবং পুরাতন নিয়মে মসিহের যে ছবি দেওয়া আছে সেই আলোকেই এই উত্তরটাকে কিন্তু বুঝতে হবে। যিশায় ভাববাদী পুস্তকের 35 অধ্যায় 4 থেকে 6 পদে সেই বিষয়ের উল্লেখ আছে। আমরা যদি সেখানে দেখি, আমরা দেখব সেখানে এইভাবে লেখা আছে, চপল চিত্ত দিগকে বলো, সাহস করো, ভয় করিও না। দেখো, তোমাদের ঈশ্বর প্রতিশোধ সহ ঈশ্বরীয় প্রতিকার সমূহ আসিতেছেন, তিনি আসিয়া তোমাদিগের পরিত্রাণ করিবেন।
তৎকালে অন্ধদের চক্ষু খোলা যাইবে, আর বধিরদের কর্ণ মুক্ত হইবে। তৎকালে খঞ্জ হরিণের ন্যায় লম্ফ দেবে, ও গঙ্গাদের জিহ্বা আনন্দগান করিবে, কেননা প্রান্তরে জল উচ্চারিত হইবে ও মরুভূমির নানা স্থানে প্রবাহ হইবে। কিন্তু যিশুর আগমন হলেও প্রান্তরে জল অথবা মরুভূমিতে ঝর্ণা প্রবাহিত হয়নি। কেন? কারণ তার প্রথম আগমনে তিনি তার রাজ্য স্থাপন করেননি। তিনি রাজা ছিলেন এবং মসিহের সমস্ত চিহ্ন তার মধ্যে ছিল, আর সেটাই তিনি বলেছিলেন। যোহন সেই চিহ্নগুলো বুঝতে পেরেছিলেন। পরের পদগুলিতে প্রভু যিশু যোহনের সমর্থনে কথা বলেছেন, যেন কেউ তার সমালোচনা না করে। আসুন আমরা 7 পদে দেখি, লেখা আছে, তাহারা চলিয়া যাইতেছেন, এমন সময় যিশু লোকসমূহকে যোহনের বিষয়ে বলিতে লাগিলেন, তোমরা প্রান্তরে কি দেখিতে গিয়াছিলে? যোহন হাওয়ায় দোদুল্যমান নলখাগড়া ছিলেন না, কিন্তু তিনি সেই হাওয়া ছিলেন যা নলখাগড়াকে কাঁপিয়ে দেয়। বর্তমান সময়ে পুলপিট খুব দুর্বল হয়ে পড়েছে, কারণ তা শ্রোতাদের অধীন এবং শ্রোতারা বক্তাকে পছন্দ করে না, অথবা বক্তব্য মণ্ডলীর কোনো বিশেষ গোষ্ঠীর উদ্দেশ্যে তৈরি করা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই পুলপিট, মানে যেখান থেকে ঈশ্বরের বাক্য প্রচার করা হয়, বাতাসে দোল খাওয়া নলখাগড়ার মতো। ঈশ্বরের গৌরব হোক যে যোহন বাপ্তাইজক নলখাগড়াকে কাঁপিয়ে দেওয়া বাতাস। প্রভু যোহনের প্রশংসা করতে লাগলেন। আসুন আমরা দেখি 8 পদে লেখা আছে, কি বায়ুকম্পিত নল? তবে কি দেখিতে গিয়াছিলে? কি কোমল বস্ত্র পরিহিত কোনো ব্যক্তিকে? দেখো, যাহারা কোমল বস্ত্র পরিধান করে তাহারা রাজবাটিতে থাকে। যোহন বাপ্তাইজক একজন শক্তপোক্ত অদম্য ব্যক্তি। এরপরে 9 পদে লেখা আছে, তবে কি জন্য গিয়াছিলে? কি একজন ভাববাদীকে দেখিবার জন্য? হ্যাঁ, আমি তোমাদিওকে বলিতেছি, ভাববাদী হইতেও শ্রেষ্ঠ ব্যক্তিকে। তিনি শুধু ভাববাদী ছিলেন না, ভাববাদী থেকেও বেশি কিছু। 10 পদে এরপরে তিনি বলছেন, 10 পদ, ইনি সেই ব্যক্তি যাহার বিষয়ে লেখা আছে, দেখো, আমি আপন দূতকে তোমার সম্মুখে প্রেরণ করি, সে তোমার অগ্রে তোমার পথ প্রস্তুত করিবে। প্রভু যিশু খুব স্পষ্ট করে বলছেন, যোহন বাপ্তাইজক মালাখি ভাববাদী পুস্তকের 3 অধ্যায়ের 1 পদের পূর্ণতা। সেখানে লেখা আছে, দেখো, আমি আপন দূতকে প্রেরণ করিব, সে আমার অগ্রে পথ প্রস্তুত করিবে, এবং তোমরা যে প্রভুর অন্বেষণ করিতেছ, তিনি অকস্মাৎ আপন মন্দিরে আসিবেন। নিয়মের সেই দূত, যাহাতে তোমাদের প্রীতি, দেখো, তিনি আসিতেছেন। ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। 11 পদে প্রভু যিশু যোহনের সম্বন্ধে বলছেন, আমরা দেখি, লেখা আছে 11 পদ, আমি তোমাদিওকে সত্য বলিতেছি, স্ত্রীলোকের গর্ভজাত সকলের মধ্যে যোহন বাপ্তাইজক হইতে মহান কেহই উৎপন্ন হয় নাই, তথাপি স্বর্গরাজ্যে অতি ক্ষুদ্র যে ব্যক্তি, সে তাহা হইতে মহান। অনেক সময় আমরা তর্ক করি, কে মহান, আব্রাহাম, মোশি না দাউদ? প্রভু যিশু এখানে পরিষ্কার করে দিয়েছেন, যোহনের থেকে মহান আর কেউ নয়। আবার প্রভু যিশু এসে যাদেরকে ডেকে নিয়েছিলেন, তারা যোহনের থেকেও মহান, কারণ তারা খ্রিস্টের ধার্মিকতার বস্ত্রে আবৃত এবং খ্রিস্টে স্থিত। এরপরে আমরা 12 পদে দেখি, লেখা আছে, আর যোহন বাপ্তাইজকের কাল হইতে এখন পর্যন্ত স্বর্গরাজ্য বলে আক্রান্ত হইতেছে, এবং আক্রমীরা সবলে তাহা অধিকার করিতেছে। এই পদটা ব্যাখ্যা করা খুব কঠিন, কারণ এখানে যে বলের কথা বলা হয়েছে তা দুরকমের হতে পারে। এটা ঠিক যে মন্দ শক্তি সবসময় স্বর্গরাজ্যকে ধ্বংস করতে চাইছে, আবার অনেকেই আন্তরিকতার সাথে স্বর্গরাজ্যে প্রবেশ করতে চাইছে, তারা ভয়ঙ্করভাবে সেখানে প্রবেশ করতে চাইছে। এখানে দুটি মনোভাবই স্পষ্ট, প্রয়োজনীয়তা এবং অদম্য ইচ্ছা। আপনাদের নিশ্চয়ই মনে আছে, এক যুবক এসে প্রভু যিশুকে বলেছিল, হে গুরু, আপনি যে কোনো স্থানে যাইবেন, আমি আপনার পশ্চাৎ পশ্চাৎ যাইব। মতি তার 18 অধ্যায় 19 পদ। এই দুটি ধারণার কোনটি ঠিক তা আমি জানি না।
হয়তো তিনি এই দুটো বিষয়কেই বলতে চেয়েছিলেন। আসুন আমরা এখন 13 থেকে 15 পদ পাঠ করি। মথিলিখিত সুসমাচার 11 অধ্যায় 13 থেকে 15 পদ লেখা আছে, কেননা সমস্ত ভাববাদী ও ব্যবস্থা যোহন পর্যন্ত ভাববাণী বলিয়াছে। আর তোমরা যদি গ্রহণ করিতে সম্মত হও, তবে জানিবে যে এলিয়ের আগমন হইবে, তিনি এই ব্যক্তি। যাহার শুনিতে কান থাকে সে শুনুক। মালাখি 3 অধ্যায় 1 পদের ভবিষ্যৎবাণী যোহন পূর্ণ করেছিলেন। কিন্তু প্রশ্ন হলো, যদি তৎকালীন ইহুদিরা যিশুকে গ্রহণ করে নিত, তাহলে কি তিনি তার রাজ্য তখনই স্থাপন করতেন? এবং যোহন কি তখন এলিও হতেন? এই প্রশ্নের উত্তর আমি জানি না, কিন্তু আমি যেটা জানি সেটা হলো এই কথাগুলো প্রভু যিশু স্বয়ং বলেছিলেন। তিনি অনেক কিছুই করেছেন এবং করতে পারেন, যার ব্যাখ্যা আমি দিতে পারবো না। আমি শুধু সেগুলো মেনে নিই। অনেকে বলে, যদি খ্রিস্ট নিজে থেকেই ক্রুশে গিয়ে মৃত্যুবরণ করেন, তাহলে রাজা হিসেবে তার এই আত্মবলিদান খুব একটা আন্তরিক ছিল না। তারা এটাও বলে, যদি ইসরায়েল জাতি তাকে রাজা হিসেবে গ্রহণ করত, তাহলে কি হতো? কিন্তু আসল কথা হলো, তারা তো গ্রহণ করেনি। এই এত যদির প্রশ্ন তাহলে আসছে কেন? ইহুদিরা তো যিশুকে প্রত্যাখ্যান করেছিল। এই যদি, কিন্তু, এই সব প্রশ্ন এমন সমস্যার সৃষ্টি করে যার কোনো অস্তিত্বই নেই। কিন্তু পৃথিবীতে সমাধান করার মতো অনেক সমস্যা আছে। পরের পদ দুটিতে প্রভু শ্লেষ আর বিদ্রূপে ভরা একটি দৃষ্টান্ত দিয়েছেন। কাউকে আঘাত দিতে নয়, কিন্তু এক চরম সত্য প্রকাশ করতে প্রভু তা বলছেন। আসুন আমরা 16 আর 17 পদটা পাঠ করি। কিন্তু আমি কাহার সহিত এই কালের লোকদের তুলনা দিব? তাহারা এমন বালকদের তুল্য, যাহারা বাজারে বসিয়া আপনাদের সঙ্গীগণকে ডাকিয়া বলে, আমরা তোমাদের নিকটে বাঁশি বাজাইলাম, তোমরা নাচিলে না, আমরা বিলাপ করিলাম, তোমরা বুক চাপড়াইলে না। এটা রাস্তায় খেলতে থাকা একদল শিশুর ছবি। কয়েকজন বলল, চলো আমরা সব যাত্রার খেলা খেলি। তারা কিছুক্ষণ সেই খেলা খেলতে খেলতে ক্লান্ত হয়ে পড়ল। তখন অন্য দল বলল, এবার আমরা বিয়ে বিয়ে খেলা খেলি। সেই খেলা খেলতে খেলতেও তারা ক্লান্ত হয়ে গেল। তারা একটা চরম অবস্থা থেকে অন্য একটা চরম অবস্থায় পৌঁছে যায়। এই শিশুরা বখাটে এবং একগুঁয়ে। প্রভু যিশু তার প্রজন্মের কথা বলছেন, কিন্তু সেই একই ধরনের মানুষ আজও বর্তমান। আমরা এরপরে 18 পদে দেখি লেখা আছে, কারণ যোহন আসিয়া ভোজন পান করেন নাই, তাহাতে লোকে বলে সে ভূতগ্রস্ত। যোহন ছিলেন ভীষণ কড়া এবং কঠোর মেজাজের মানুষ, তাই তারা তার সাথে স্বচ্ছন্দ বোধ করত না। 19 পদে এরপরে আমরা দেখব লেখা আছে, মনুষ্যপুত্র আসিয়া ভোজন পান করেন, তাহাতে লোকে বলে, ওই দেখো একজন পেটুক ও মদ্যপায়ী, করগ্রাহীদের ও পাপীদের বন্ধু। কিন্তু প্রজ্ঞা নিজ কর্মসমূহ দ্বারা নির্দোষ বলিয়া গণিত হয়। প্রভু যিশু ছিলেন বন্ধুর মতো, তাহলেও তারা তার সম্বন্ধে বলতো তিনি পেটুক। পাপীদের সাথে তার খুব মাখামাখি। তারা যোহনের বিষয়েও খুশি ছিল না, আবার যিশুর বিষয়েও খুশি ছিল না। এরকম অনেকে আছে যাদেরকে আমি খুশি করতে পারি না, তাদেরকে এড়িয়ে যাওয়াই ভালো। তারা কোনো পুরোহিত একঘেয়ে প্রচার করে বলে তার প্রচার শুনতে ভালোবাসে না। আবার অন্য আরেকজন পুরোহিত খুব আবেগপ্রবণ হয়ে পুলপিঠে আঘাত করে প্রচার করে, তাই তারটাও শুনতে চায় না। একজন গভীর তত্ত্ব বলে, তাই তারটা ভালো লাগে না। আবার অন্যজন এত সাধারণ, তাই তাকেও পছন্দ করে না। যাই হোক, এখন আমরা একটা বেশ বড়সড় পরিবর্তন দেখব। মনে রাখবেন, যিশু হলেন রাজা। তিনি নীতি শিক্ষা দিয়েছেন, অলৌকিক কাজ করেছেন, স্বর্গরাজ্য সন্নিকট এই সুসমাচার প্রচার করেছেন, নিজেকে প্রকাশ করেছেন। কিন্তু তার নিজের লোকেরা তাকে গ্রহণ করেনি, তাই তিনিও তাদের প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি রাজা, রাজার কথাই শেষ কথা। আসুন আমরা এরপর 20 আর 21 পদ পাঠ করি। তখন যে যে নগরে
তাহার সর্বাপেক্ষা অধিক পরাক্রম কার্য সম্পন্ন হইয়াছিল, তিনি সেই সকল নগরকে ভৎসনা করিতে লাগিলেন, কেননা তাহারা মন ফিরায় নাই। কোরাসিন, ধিক তোমাকে! বৈতসৈদা, ধিক তোমাকে! কেননা তোমাদের মধ্যে যে সকল পরাক্রম কার্য করা গিয়াছে, সে সকল যদি সোর ও সিদনে করা যাইত, তবে অনেক দিন পূর্বে তাহারা চট পড়িয়া ভস্যে বসিয়া মন ফিরাইত। কোরাসিন এবং বৈতসৈদা উত্তরের দুটো শহর, কফরনাহমের কাছে, যেখানে প্রভু যিশুর প্রধান কার্যালয় ছিল। তিনি এই অঞ্চলে প্রচুর অলৌকিক কাজ করেছেন, তবু তারা তাকে প্রত্যাখ্যান করেছে, আর তাই তিনি তাদের বিচার শুনিয়েছেন। এরপরে আমরা 22 পদে দেখি লেখা আছে, কিন্তু আমি তোমাদিওকে বলিতেছি, তোমাদের দশা হইতে বরং সোর ও সিদনের দশা বিচার দিনে সহনীয় হইবে। আলোকিত হলে দায়িত্ব বাড়ে। সোর ও সিদনে প্রভু যিশু কোনো কাজ করেননি, সেখানে তার কার্যালয়ও ছিল না, কিন্তু তিনি কোরাসিন এবং বৈতসৈদায় অনেক সময় কাটিয়েছেন। তাই তিনি ভেবেছিলেন তাদের তিনি যে আলোয় আলোকিত করেছিলেন, সেই আলোকে তারা অনেক দায়িত্ব পালন করবে। আমার মনে হয় ঈশ্বর যখন বিচার করবেন, তখন ভিন্ন ভিন্ন মাত্রার পুরস্কার এবং ভিন্ন ভিন্ন মাত্রার শান্তি থাকবে। আপনি যদি চোখ কান খোলা রাখেন, দেখতে পাবেন অনেকেই আশ্চর্যরূপে প্রভু যিশুকে গ্রহণ করার সুযোগ পেয়েছে, কিন্তু তারা সেদিকে ঘুরেও তাকায়নি। কোনো এক অপরিচিত ক্ষুদ্র দ্বীপের যে মানুষটা প্রভুর পরিচয় পায়নি, তাই হাতে গড়া দেবদেবীর আরাধনা করে চলেছে, তার কি হবে আমি জানি না। কিন্তু যে লোকটা প্রতি রবিবার উপাসনায় যায়, দিনের পর দিন প্রভুর বাক্য শোনে, কিন্তু কোনো কর্তব্যই পালন করে না, তার কি হবে আমি জানি। এখন প্রভু তার নিজের কাজের জায়গা কফরনাহমের সম্বন্ধে আসুন আমরা দেখি 23 পদে কি বলছেন। লেখা আছে, আর হে কফরনাহম, তুমি নাকি স্বর্গ পর্যন্ত উচ্চীকৃত হইবে, তুমি পাতাল পর্যন্ত নামিয়া যাইবে, কেননা যে সকল পরাক্রম কার্য তোমার মধ্যে করা গিয়াছে, সে সকল যদি সদমে করা যাইত, তবে তাহা আজ পর্যন্ত থাকিত। প্রভু যিশুর কার্যালয়ে থাকার জন্য তারা সেখানে অনেক বেশি সুযোগ পেয়েছিল, কিন্তু তারা প্রত্যাখ্যান করেছে। যিশু বলছেন, কফরনাহমের যেসব অলৌকিক কাজ করা হয়েছিল, সেগুলো যদি সদমের লোকেরা দেখত, তাহলে তারা মন্দ হতে ফিরত, এবং তাদের জীবনে যে বিচার নেমে এসেছিল তা হয়তো আসত না। এরপর তিনি বলছেন, মতি 11:24 পদ, কিন্তু আমি তোমাদিওকে বলিতেছি, তোমার দশা হইতে বরং সদম দেশের দশা বিচার দিনে সহনীয় হইবে। দেখুন, নম্র ও ধীর প্রভু যিশুর মুখ থেকে কি কঠিন শব্দ বার হচ্ছে। তিনি রাজা হিসেবে, বিচারক হিসেবে বলছেন। এই কঠিন শব্দ আমাদেরকে তার বাক্য মন দিয়ে শুনতে বাধ্য করে। আমি মনে করি, পবিত্র বাইবেল হাতে নিয়ে মণ্ডলীর নেতৃবর্গের একজন হয়েও যদি আমি খ্রিস্টকে ত্রাণকর্তা রূপে গ্রহণ না করি, তার থেকে বরং সুসমাচারহীন কোনো প্রত্যন্ত গভীর জঙ্গলের কোনো আদিম মানুষ হয়ে থাকা আমার পক্ষে ভালো। সদম এবং গমোরা ভয়ঙ্কর জায়গা ছিল, তবুও তাদের দশা বিচার দিনে যারা প্রভু যিশুর সুসমাচার শুনেও তাকে প্রত্যাখ্যান করেছে, সেই সমস্ত শহর থেকে অনেক বেশি সহনীয় হবে। আসুন এখন 25 আর 26 পদটা আমরা পাঠ করি। দেখি লেখা আছে, মথিলিখিত সুসমাচার 11:25 আর 26 পদ। সেই সময় যিশু এই কথা কহিলেন, হে পিতো, হে স্বর্গের ও পৃথিবীর প্রভু, আমি তোমার ধন্যবাদ করিতেছি, কেননা তুমি বিজ্ঞ ও বুদ্ধিমানদের হইতে এই সকল বিষয় গুপ্ত রাখিয়া শিশুদের নিকটে প্রকাশ করিয়াছ। হাঁ পিতো, কেননা ইহা তোমার দৃষ্টিতে প্রীতিজনক হইল। স্বর্গের ও পৃথিবীর প্রভু, এই নামেই পুরাতন নিয়মে ঈশ্বরকে ডাকা হয়েছে। আদিপুস্তক 14:19 পদে আপনি সেটা দেখতে পাবেন। তিনি পৃথিবী এবং স্বর্গের ঈশ্বর। অনেক পণ্ডিত ব্যক্তি এই সত্য জানতে পারেনি, কিন্তু অনেক শিশু সেটা বোঝে। একজন শিক্ষক বলছিলেন, শিশুদের চকলেট এবং বিস্কুট তাদের নাগালের মধ্যেই রাখা উচিত।
আপনি যখন শিশুদের বোঝবার উপযুক্ত করে কিছু বলেন, তখন বড়রা সেটা অবশ্যই বুঝবে। কিন্তু বাস্তবে শিশুরা বুঝতে পারলেও বড়রা পারে না। আসুন আমরা দেখি, এরপর 27 পদে লেখা আছে, সকলই আমার পিতা কর্তৃক আমাকে সমর্পিত হইয়াছে, আর পুত্রকে কেহ জানে না, কেবল পিতা জানেন, এবং পিতাকে কেহ জানে না, কেবল পুত্র জানেন, এবং পুত্র যাহার নিকটে তাহাকে প্রকাশ করিতে ইচ্ছা করেন সে জানে। এটাকে এইভাবে বলা যায়, আমা দিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না। জন লিখিত সুসমাচার 14 অধ্যায় 6 পদ। আসুন আমরা এখন প্রভু যিশুর এক নতুন আহ্বান শুনব। এই পদগুলিতে আমরা প্রভুর বার্তার একটা পরিবর্তন লক্ষ্য করব। এতক্ষণ পর্যন্ত তিনি বলছিলেন, মন পরিবর্তন করো, কেননা স্বর্গরাজ্য সন্নিকট। তিনি তার পরিচয় প্রকাশ করেছেন, কিন্তু মসীহ রূপে প্রত্যাখ্যাত হয়েছেন। জেরুসালেম এবং যে শহরগুলোর কথা এখানে উল্লেখ করা আছে, তারা যিশুর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাই তিনিও ইসরায়েলের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন। তাদের কাছে আর স্বর্গরাজ্যের বিষয় বললেন না। তিনি ক্রুশের দিকে এগিয়ে চলছেন এবং প্রত্যেককে আহ্বান করছেন। আসুন শুনি তিনি কি বলছেন। আমরা 28 থেকে 30 পদ পর্যন্ত পাঠ করব। হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। আমার জোয়ালি আপনাদের উপরে তুলিয়া লও, এবং আমার কাছে শিক্ষা করো, কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্ত। তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে, কারণ আমার জোয়ালি সহজ ও আমার ভার লঘু। তার আগের বক্তব্য থেকে এটা একদম আলাদা। এই যেন তুষার ঝড় থেকে বসন্তের বাতাস, কালবৈশাখী থেকে শান্ত শরৎ, আর অন্ধকার থেকে আলোয় ফেরা। প্রভু যিশু বড় জাতির থেকে ব্যক্তি বিশেষের দিকে ফিরলেন। এটা কোনো জাতির কাছে রাজ্যের ঘোষণা নয়, কিন্তু ব্যক্তি মানুষের কাছে মুক্তি আর বিশ্রামের ঘোষণা। আমি তোমাদিগকে বিশ্রাম দেব, এর অর্থ হলো আমি তোমাদের বিশ্রামে রাখব। যখন তিনি ভারাক্রান্তদের কথা বলছেন, তখন পাপে ভারাক্রান্ত কি বুঝাচ্ছেন? একইভাবে যিশয় ভাববাদী এবং গীত রচক দাউদ এই কথা বলছেন। যিশয় ভাববাদী পুস্তক তার 1 অধ্যায় 4 পদ। আহা পাপিষ্ঠ জাতি, অপরাধে ভারগ্রস্ত লোক, দুষ্কর্মকারীদের বংশ, নষ্টাচারী সন্তানগণ, তাহারা সদাপ্রভুকে ত্যাগ করিয়াছে, ইসরায়েলের পবিত্রতমকে অবজ্ঞা করিয়াছে, বিপদে গিয়াছে, পরয়মুখ হইয়াছে। আবার গীত সংহিতা 38-এর গীত তার 4 পদে লেখা আছে, কেননা আমার অপরাধসমূহ আমার মস্তকের উপরে উঠিয়াছে, ভারী বোঝার ন্যায় সে সকল আমার শক্তি অপেক্ষা ভারী। পাপ এত ভারী যে আপনি বইতে পারবেন না, আপনি অসুস্থ হয়ে পড়বেন। এই পাপের বোঝা হালকা করবার জন্য এই জগতে একটাই জায়গা আছে, আর সেটা হলো প্রভু যীশু খ্রিস্টের ক্রুশ। তিনি সেটা বহন করেছেন, আর তিনি আপনাকে বলছেন আপনার পাপের সমস্ত বোঝা তার কাছে নিয়ে আসতে। যেহেতু তিনি ক্রুশে আপনার পাপের বোঝা বহন করেছেন, তাই কেবলমাত্র তিনি আপনাকে ক্ষমা করতে পারেন। হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। এর মানে হলো প্রভু যিশুর মাধ্যমেই পাপীর উদ্ধার। আমার জোয়ালি আপনাদের উপরে তুলিয়া লও, এবং আমার কাছে শিক্ষা করো, কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্ত। এটা বিশ্বাসীর ব্যবহারিক সূচীকরণের বিষয়কে ইঙ্গিত করে। প্রভু যিশু যে বিশ্রাম দেন সেটা হলো পরিত্রাণের বিশ্রাম। বিশ্বাসীরা একটা বিশ্রাম বা শান্তি অনুভব করে খ্রিস্টের চরণে সমর্পিত জীবন ও তার প্রতি দায়বদ্ধ হলেই তা লাভ করা যায়। আপনি যদি খ্রিস্টের প্রতি দায়বদ্ধ থাকেন, তাহলে স্বীকৃতি পাওয়ার জন্য অথবা কোনো পদ লাভের জন্য আপনাকে প্রতিযোগিতায় নামতে হবে না। প্রভুর এক বিশেষ দাস বলছিলেন যে তিনি ভিন্ন ভিন্ন সংস্থায় যোগ দেওয়া বন্ধ করে দিয়েছেন, কারণ সেখানে উচ্চাকাঙ্ক্ষী লোকেরা চেয়ারম্যান, প্রেসিডেন্ট ইত্যাদি পদের জন্য সবসময় ছুটে বেড়াচ্ছে। আপনি যদি খ্রিস্টের প্রতি দায়বদ্ধ হন, তবে এই সমস্ত নিয়ে চিন্তার কোনো প্রয়োজন নেই। যদি আপনি তাঁর সাথে যুক্ত থাকেন, তাহলে তিনি আপনাকে ঠিক সময়
ঠিক জায়গায় রাখবেন। আসুন আমরা একবার নিজেদের দিকে তাকাই। আমরা কি সোর এবং সিদনের সেই লোকদের মতো বারবার প্রভুর আহ্বান শুনেও ঘাড় শক্ত করে রেখেছি, চোখ কান বন্ধ করে রেখেছি? আমরা কি তার রাজ্যের খবর এখনো পাইনি? আমরা কি পাপে ভরা এই মন্দ জগতে বেশ আনন্দে আছি? কি জানি, হয়তো এখনো অনেকেই নিজেদের পাপ সম্বন্ধে উদাসীন, অথবা আমরা নিজেরাই আমাদের পাপের বোঝা বহন করে চলেছি। আমরা ভারগ্রস্ত, জীর্ণ শীর্ণ জীবনের সমস্ত শান্তি হারিয়ে ফেলেছি। প্রভু যীশু ডাকছেন, তিনি আপনাকে ডাকছেন। তিনি বলছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিওকে বিশ্রাম দিব। সত্যি যদি আপনি শান্তি পেতে চান এবং স্বর্গরাজ্যের স্বাদ পেতে চান, তাহলে প্রভুর ডাকে সাড়া দিয়ে আজই তার কাছে আসুন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আমার বিশ্বাস, মহান ঈশ্বর বিশেষভাবে তার এই জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে আপনার সঙ্গে কথা বলেছেন, কিন্তু সিদ্ধান্ত আপনারই। আসুন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। করুণাময় স্বর্গীয় পিতা ও প্রভু, তোমার ধন্যবাদ, স্তুতি, প্রশংসা করি, তোমার গৌরব করি। তোমার প্রিয় পুত্র প্রভু যিশুকে তুমি আমাদের জন্য দিয়েছিলে, যেন আমার পাপের মূল্যস্বরূপ তিনি তার প্রাণ সেই ক্রুশে বিসর্জন করেন, যেন তার সেই পরিত্রাণ, তার ধার্মিকতা আমি লাভ করতে পারি। ও প্রভু, তোমার ধন্যবাদ দিই যে তুমি এই সত্য, এই জীবন্ত সত্য আরেকবার আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে ভাগ করে নিলে। স্বর্গীয় পিতা, আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে তোমার চরণে সমর্পণ করি। সে প্রত্যেক আত্মা প্রাণকে প্রভু তোমার পবিত্র আত্মার পরাক্রমে এই সত্যে তুমি সম্পূর্ণ স্থির করো, বুঝতে সাহায্য করো যে কিভাবে তাদের সেই প্রত্যেকের পাপের জন্য মুক্তির মূল্যরূপে প্রভু যিশু তার প্রাণ সেই ক্রুশে উৎসর্গ করেছেন, এবং কিভাবে তুমি সেই আহ্বান তাদের সেই প্রত্যেকের সামনে রেখেছ, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিওকে বিশ্রাম দিব। প্রভু, তোমার সেই বিশ্রামে আমাদের প্রত্যেককে প্রবেশ করতে সাহায্য করো, যেন তোমার শান্তি, তোমার আনন্দ, তোমার সান্ত্বনা, তোমার অনুগ্রহে পূর্ণ জীবনযাপনের মধ্যে দিয়ে আমরা তোমারই গৌরব করতে পারি। স্বর্গীয় পিতা, আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে প্রভু তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুস্থ রাখো, সুরক্ষিত রাখো, তোমার দয়ায় পূর্ণ রাখো, তোমাতে সুস্থির রাখো, তোমাতে বৃদ্ধি পেতে সাহায্য করো, তোমার আশীর্বাদে পূর্ণ করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, জীবনবাণী অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের পর্বটি আপনার ভালো লেগেছে। আজকের আলোচনা থেকে আমরা জেনেছি যে কারাগারে থাকাকালীন সময়ে যোহন বাপ্তাইজক কিছুটা সংশয়ে থাকলেও যিশু তার অলৌকিক কাজ ও প্রচারের মাধ্যমে প্রমাণ করেছেন যে তিনি সেই প্রতিশ্রুত মসীহ। আগামী পর্বে আমরা মথিলিখিত সুসমাচার 12 অধ্যায় থেকে যিশু এবং ধর্মীয় নেতাদের মধ্যেকার বিরোধ ও চূড়ান্ত বিচ্ছেদের বিষয়ে জানব। সেই পর্যন্ত ভালো থাকুন, প্রার্থনায় থাকুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর হল অপশন বি, সমরীয়দের নগরে। আজকের প্রশ্ন, প্রভু যীশু কাদের ডেকেছেন? অপশন এ, স্বর্গরাজ্যের লোকদের। অপশন বি, এই জগতের লোকদের। অপশন সি, পরিশ্রান্ত ভারাক্রান্ত লোকদের। অপশন ডি, কেবলমাত্র শিষ্যদের। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নাম্বারে SMS বা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।